Hello, Mr. Druto or Oti Druto Education Minister, Sri Deepak Barman Mohoday. Do you get the notice from WBBAC? কালকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নোটিশটা জারি করা হয়েছে বিসিডাব্লিউর নোটিশের ভিত্তিতে যে এসএলএসটির ভেরিফিকেশানে সমস্ত প্রক্রিয়াকে স্থগিতাদেশ দেওয়া হলো, সেই রিলেটেড শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী যেনারা এই শিক্ষা বিষয়টা নিয়ে এতদিন প্রেস কনফারেন্স করেছিলেন, সেই রিলেটেড কোনো নোটিশ কি রয়েছে, সেই রিলেটেড কোনো বক্তব্য কি রয়েছে আপনাদের? কতদিনের মধ্যে আপনারা দ্রুত শুরু করে দ্রুততার সঙ্গে শেষ করতে যাচ্ছেন? এটা ক্লিয়ার হয়ে গেছে যে 31শে আগস্টের মধ্যে এটা সম্ভব নয় এবং এই প্যানেল রিক্রুট করা অত সহজ নয়, যেটা দিনের পর দিন জটিলতা বেড়েই চলেছে। 7% হবে না, 17% হবে। আর কোর্টে কতদিন পর্যন্ত এটা শুনানি চলতে থাকবে, সুপ্রিম কোর্টে আপনারা কতদিন পর্যন্ত এটাকে এক্সটেনশানের জন্য যাচ্ছেন, সেই রিলেটেড কোনো ক্ল্যারিফিকেশান কি আপনাদের থেকে আমরা পেতে পারি? কোনো রকম কোনো নোটিশ এখনও পর্যন্ত জারি করা হয়নি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে, যেখানে ইন্টিমেশন লেটার দেওয়ার কথা ছিল কালকে এবং স্কুলের লিস্ট পাবলিশ করার কথা ছিল। কাউন্সিলিংয়ের বিষয়ে কোনো রকম কোনো নোটিশ পাবলিশ করা হয়নি। তো সেইটার বিষয়ে আপনাদের কি প্ল্যান অফ অ্যাকশান রয়েছে? কতদিনের মধ্যে শুরু করে আপনারা কতদিনের মধ্যে এটা শেষ করতে যাচ্ছেন, বা আদৌ আপনারা কি করতে চাইছেন, না কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছেন, না পূর্ববর্তী সরকারের তৈরি করে যাওয়া ড্রাফটে আপনারা পরীক্ষা নিতে চাইছেন না, বা এই প্যানেল পুরো ক্যান্সেল করে আবার কি পরীক্ষা হতে চাইছে, বা এই প্যানেল পুরো ক্যান্সেল না করে রিপ্যানেলিং করে যদি আবার ভেরিফিকেশান হয়, ইন্টারভিউ হয়, সেখানে কি আবার এমপ্যানেলদেরকে অ্যাপিয়ার্ড হতে হবে? এই রিলেটেড কোনো ক্ল্যারিফিকেশান আপনাদের তরফ থেকে কি আমরা পেতে পারি? যদি আপনারা 6 মাস বা 1 বছর এক্সটেনশানের জন্য যান, সেটা কতদিনের মধ্যে আপনারা যেতে চান এবং কবে সেটা শেষ করতে চান, সেই রিলেটেড কোনো ক্ল্যারিফিকেশান কি আপনাদের থেকে আমরা পেতে পারি? কারণ যারা এমপ্যানেলড ক্যান্ডিডেট রয়েছে তাদের এভারেজ এজ 30, 32, 35। সেই এজে গিয়ে তাদের শুধুমাত্র এই একটা ছলনার মধ্যে বেঁধে রাখার আপনারা চেষ্টা করছেন। ভোট হয়ে গেছে তাই হয়তো আপনাদের আর তাড়া নেই, কিন্তু কোনো মানুষের জীবন কিন্তু আর থেমে নেই। তাই তারা যারা টিউশন পড়ায়, যারা স্কুলে প্রাইভেট স্কুলে পড়ায়, যারা বিভিন্ন দোকানে কাজ করে, বিভিন্ন জায়গাতে কাজ করে, তারাও এখানে এমপ্যানেল হয়েছেন। তো তাদের ভবিষ্যৎ নিয়ে আপনাদের কী চিন্তাভাবনা রয়েছে? যদি মনে হয় এই প্যানেল রিক্রুট করা সম্ভব নয়, বা এই প্যানেল রিক্রুট হতে কোনো অনিশ্চয় ভবিষ্যৎ লুকিয়ে আছে, তাহলে সেই বিষয়ে আপনারা ক্ল্যারিফিকেশান যত তাড়াতাড়ি সম্ভব দিলে তাহলে ভবিষ্যতে মানুষ মুভ অন করতে পারে এখান থেকে। শুধুমাত্র ছলনাটা দেখিয়ে, একটা নোটিফিকেশানের লোভ দেখিয়ে আপনারা এটাকে পুষে রাখছেন, যেখানে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন, যেখানে আপনারা সমস্ত কিছু, যেখানে রিপোলিং করতে গেলে রিপোলিং করে নিচ্ছেন, আপনাদের দলে এমপি শর্ট হলে এমপি নিয়ে নিচ্ছেন, দল পরিবর্তন করতে পারছেন না, সমস্ত কিছু দ্রুততার সঙ্গে হয় শুধুমাত্র শিক্ষক নিয়োগ বা কোনো রিক্রুটমেন্টের জন্য। বেকার গরিব মানুষ যারা রয়েছে তাদের রিক্রুটমেন্টের সময় আপনাদের নিয়ম, আপনাদের রেগুলেশান, আপনারা কী করছেন, আপনাদের পাশের ডিপার্টমেন্ট থেকে নোটিশ জারি করছেন, তার পাশের ডিপার্টমেন্টকে মডিফাই করছেন। এটা একটা যে রাজনৈতিক ছলনা প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করেছেন, সেখান থেকে মুক্তি দেওয়ার কোনো কি ব্যবস্থা আপনারা করতে পারেন? আমরা চাই দ্রুততার সঙ্গে অ্যাটলিস্ট একটা নোটিফিকেশান জারি করুন যে আপনারা কি চাইছেন, ক্ল্যারিফিকেশান কি, আদৌ কি রিক্রুট করবেন কি করবেন না। যদি করতে চান রিপ্যানেলিং করে ভেরিফিকেশান হবে কি হবে না, আবার যারা এমপ্যানেল তাদের কি পরীক্ষা আবার দিতে হবে বা ইন্টারভিউ আবার দিতে হবে, বা কারা এই লিস্ট থেকে বাদ হচ্ছে, কারা এই লিস্টে আবার মধ্যে ঢুকবে, তাদের ভেরিফিকেশান হবে, সেই রিলেটেড কোনো ক্ল্যারিফিকেশান কি দেওয়া সম্ভব? যদি হয় দ্রুততার সঙ্গে করুন।